আলু সেদ্ধ দিয়ে এইভাবে নরম তুলতুলে বাটার নান বাড়িতে তৈরি করে ফেলুন তো, মুখে দিলেই মুখে লেগে থাকবে একদম। প্রথমে 300 গ্রাম মতো ময়দা নিয়ে নেব, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব, একটা বড় আলুকে সেদ্ধ করে নিয়েছি, টক দই 100 গ্রাম মতো দেব, স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন, কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দেব, কিছুটা অরিগ্যানো, এর মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দেব। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে এটা মেখে নিতে হবে। একটু জল ইউজ করব না, জল ছাড়াই এইভাবে চেপে চেপে মেখে নিতে হবে, পরে অনেকটাই নরম হয়ে যাবে। ডোটা ঠিক এই রকম মতো হবে। পুরো ডোটার গায়ে সাদা তেল মাখিয়ে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা পরে ঢাকনাটা খুলে এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, দিয়ে একটু মেখে নেব। দেখুন 1 ঘন্টা মতো রাখাতেই ডোটা কতটা নরম তুলতুলে হয়ে গেছে। হাতে একটু সাদা তেল মেখে নানের জন্য লেচি কেটে নেব। হাতে সাদা তেলটা না মাখলে একটু হাতে লেগে লেগে যেতে পারে। এক এক করে সমস্ত লেচি আমি করে নিয়েছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। সব লেচিগুলো করা হয়ে গেছে। যেটা দিয়ে বেলবেন তার মধ্যে তেল মাখিয়ে নিতে হবে। বেলুন চাকির মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি, সাদা তেল। হালকা হাতে এটাকে বেলে নেবেন, খুব বেশি চাপ দিতে হবে না, একদমই নরম ডো, একদম হালকা হাতে এটাকে বেলে নিতে হবে, একটু মোটা মোটা করে। ফ্রাইং প্যানের উপরে এটা দিয়ে দেব। একটা সাইড একটু ফুলে উঠলে ওর মধ্যে একটুখানি বাটার ব্রাশ করে দেবেন, তারপর অপর পিঠটা উল্টে দেবেন। 1 মিনিট মতো রাখলেই আপনার আলু দিয়ে বাটার নান কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইভাবে সব কটা বাটার নান আমি ভেজে নেব। খুবই কম তেল লাগে, সামান্য একটু বাটার দিলেই এটা এত টেস্টি হয় যে কি বলবো। বাড়িতে অবশ্যই তৈরি করবেন এইভাবে আলু দিয়ে বাটার নান। খুবই কম সময়ে এই রকম টেস্টি টেস্টি খাবার বাড়িতে তৈরি করে ফেলুন। আমি এটা সার্ভ করেছি ডিম কষার সাথে। আপনারা চাইলে যে কোনো কষা তরকারির সাথেও এটা সার্ভ করতে পারেন। দারুণ স্বাদ, একদম নরম তুলতুলে হয়েছে এটা। এইভাবে যদি বাড়িতে তৈরি করেন দোকানের খাবার কিন্তু আর ভালো লাগবে না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।